তো আমরা একটু দেখি, হ্যাঁ, কোডটা কেমনে ইউজ করব আর কি। এই ফাইলটা তোমাদের দিছি, হ্যাঁ, labmeet.c। এটা এখন কি করব, যেইখানে labmeet.c-টা তুমি পেস্ট করে চালাবা, ওইখানে একটা ফাইল খুলবা, টেক্সট ফাইল, নাম দিলাম input ডট টিএক্সটি, হ্যাঁ, input.txt নাম। এটার মধ্যে আমার ইনপুটটা থাকবে আর কি, যেটা আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিবে। যেমন আমরা যদি যাই, এখানে ম্যাডাম দিয়ে দিছে, এই যে এইটা হচ্ছে আমার ইনপুট, আমি কপি করলাম, ফাইলে আমি পেস্ট করলাম, ঠিক আছে, এই হচ্ছে আমার ইনপুট। সেভ করে কেটে দিলাম। এরপর আমি কোড ব্লকস চালাবো, এখানে আমি রান যদি দেই, এখানে ফাইল নেম চাবে, আমরা দিব ইনপুট ডট টিএক্সটি, যে নামে সেভ করছি ফাইল ওইটাই দিব আর কি। দিলাম, এই যে আমার কিন্তু চলে আসছে সব কিছু, কয়টা টোকেন, কি কি কিওয়ার্ড, আমার আর কি যা যা এখানে আসার কথা আমার কোডে এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা চাইলে মিলায়ও দেখতে পারি। এই যে, তো এখন আসলে কোড তো অনেক বড়, এটা ওইভাবে মুখস্থ করে যাওয়ার সম্ভাবনা নাই, বুঝে করতে হবে আর কি। আমি উপরে কিছু কমেন্ট দিছি, তারপর আমি একটা পিডিএফ দিছি, যে পিডিএফটা কোথায়, এই যে পিডিএফটা দিছি, এখানে প্রতি লাইন বাই লাইন কি করতেছে ওইটা বোঝার চেষ্টার জন্য। এটা কি, প্রথমে এই যে হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তারপর সি টাইপ কেন লাগবে, এখানে এটাকে বলা হয় ক্যারেক্টার টাইপ। এখানে আমার কিছু ফাংশন আমি কোডে ব্যবহার করছি, ইজ অ্যালফা, ইজ ডিজিট, ইজ এ, না কি এটা, এই যে ইজ অ্যালাম, কি একটা ফাংশন আছে এটা, তারপর ই স্পেস, হোয়াইট স্পেস দেখার জন্য, তারপর স্ট্রিং ডট এইচ নিছি আমার স্ট্রিং লেন্থের জন্য, স্ট্রিং কম্পেয়ারের জন্য, আর স্ট্রিং কপির জন্য। এই তিনটা ফাংশন আমি কোডে ব্যবহার করছি, কেন করতে হবে এখানে লেখা আছে। তারপর এইখানে পয়েন্টার কেন ইউজ হয়েছে। আচ্ছা, আমি কোডটা এখানে আর কি লাইন বাই লাইন সব কিছু দেয়া আছে, কোড দেখে কোথাও যদি আটকায় যাও, ওই লাইনটা এখানে বের করে দেখো, এখানে এই যে এখানে আছে কোড, তারপর এখানে আর কি এক্সাম্পল একটা, আর এখানে হচ্ছে কি এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো কোড আমি একটা ওভারভিউ দিই, কোডটা আসলে করতে সেটা কি, ঠিক আছে। আমি পিডিএফ যদি খুলি, একদম নিচে একটা এক্সাম্পল দেয়া আছে, যে এই পুরাটা হচ্ছে আমার একটা ইনপুট, তারপর স্টেপ বাই স্টেপ কেমনে এটা কাজ করতেছে। ফার্স্টে আই নিয়ে কাজ করবে, আই দেখতেছে যে ইজ অ্যালফা, একটা অ্যালফাবেট, ট্রু। এরপর লুপ চলতেছে, তো এটা পরবর্তী আয়ের মান বেড়ে যাবে, পরবর্তী ওয়ার্ডে যাবে, দেখতেছে ইন্ট আরেকটা অ্যালফাবেট, টি আরেকটা অ্যালফাবেট, তো পাইলো কি আই এন টি, হ্যাঁ। পাওয়ার পরে দেখতেছি কি এর আগে একটা স্পেস আছে, একটা হোয়াইট স্পেস আছে, যেই একটা হোয়াইট স্পেস আছে তখন বুঝতেছে যে আচ্ছা এই ওয়ার্ডটা শেষ হয়ে গেছে, তখন ইন্টের সাথে কম্পেয়ার করবে কি এই যে কিওয়ার্ডগুলো আছে, যে ইন্ট কোথাও কিওয়ার্ড আছে কিনা, দেখতেছে ইন্ট নামে একটা কিওয়ার্ড আছে, তখন কি এই যে কিওয়ার্ড আছে, এটা আছে কাউন্ট নামে একটা অ্যারে আছে, এটার 1 নাম্বার জায়গায় 0তম ইন্ডেক্সে, তো কিওয়ার্ডের সংখ্যা 1 বেড়ে যাবে, হ্যাঁ। তারপর এরকম আইডেন্টিফায়ার আছে, সিম্বল আছে, অপারেটর আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, তো আর কি তখন ইন্ট একটা কিওয়ার্ড, ইন্ট একটা কি কিওয়ার্ড আছে, কিওয়ার্ড বেড়ে গেল, স্পেস দেওয়ার পর পাচ্ছি কি এ পাইলো, এরপর কি আবার আছে স্পেস আছে, তার মানে কি বুঝলো যে যেটার পর স্পেস আছে ওইটাই আলাদা, তো এরপর স্পেস এর, আর এ কি এখানে কি কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে, এ তো কোনো কিওয়ার্ড না, তার মানে কি এটা একটা আইডেন্টিফায়ার, তখন আইডেন্টিফায়ারের কাউন্ট 1 বেড়ে যাবে, পরে স্পেস দেওয়ার পর কি একটা ইকুয়াল সাইন, তারপর আবার স্পেস, তখন এইটা কি একটা অপারেটর, তখন কি এই যে অপারেটরের একটা মান বেড়ে যাবে, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে এইখানে ইনপুটে আমি যেটা দিব, ঠিক আছে, ইনপুটে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড না, ক্যারেক্টার বাই ক্যারেক্টার টেস্ট করবে।
ফার্স্টে দেখবে একটা এই যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে, পরে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, তখন কোড বুঝে যাবে আচ্ছা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, তার মানে কি এটা একটা কমেন্ট বুঝায়, তার মানে এরপর যা আছে এটা অটোমেটিকলি বাদ দিয়ে দিতে হবে, স্কিপ করতে হবে, কারণ কমেন্ট আমরা কি কাউন্ট করব না। এরপর আইএনটি হোয়াইট স্পেস, তার মানে কি আইএনটি নামে একটা জিনিস আছে, এটা একটা কিওয়ার্ড, চেক কিওয়ার্ড বাইরে গেল ইন্ট। তারপর কি এস ইউ এম, এস ইউ এম, এই তিনটা এক একটা করে বাড়বে আর একসাথে অ্যাড হইতে থাকবে। তারপর দেখবে একটা স্পেস আছে, তার মানে কি বুঝবে এই তিনটা মিলে একটা আইডেন্টিফায়ার। তারপর কি ব্র্যাকেট, ব্র্যাকেটের পর স্পেস তার মানে কি ব্র্যাকেট একটা সিম্বল, এটা ম্যাচ করে দেখবে। তারপর কি আবার আইএনটি একটা কিওয়ার্ড, আবার স্পেস, আবার একটা আইডেন্টিফায়ার, কমা হচ্ছে কি আমার সিম্বল, আবার স্পেস, এইভাবে এক এক করে যাবে, লাইন বাই লাইন যাবে। এরপর যাওয়ার পর শেষে যখন আসবে তখন এটা মানে রিটার্ন করে দিবে। এইটাই হচ্ছে কথা। তো এখন ডিজিট কেমনে করবে, ডিজিট ধরো 11 আছে, স্পেস, তো ফার্স্টে ধরো ইন্ট এ, ইন্ট এ ইকুয়ালস টু 11, হ্যাঁ, ইন্ট এক একটা করে বাড়লো, তারপর স্পেস, তার মানে কি ইন্ট তখন একটা কিওয়ার্ড হয়ে গেছে, এরপর স্পেস, তার মানে কি এ একটা আইডেন্টিফায়ার, ইকুয়াল সাইন কি এরপর স্পেস, তার মানে এটা কি একটা অপারেটর। এখন দেখতেছে 11 ওয়ান ওয়ান, এরপর স্পেস, তার মানে কি এর মধ্যে কি ডেসিমাল আছে, নাই, তাহলে এটা একটা ইন্টিজার, আর মাঝে যদি একটা ডট থাকতো 1.1, এরপর দেখতেছে স্পেস, এই পুরাটার মধ্যে চেক করবে ডেসিমাল আছে, হ্যাঁ আছে, তার মানে কি এটা একটা ফ্লোট। বুঝতে পারছো ইন্টিজার আর ফ্লোটের মধ্যে কেমনি করবে। তো এই পুরা কোডটা করার জন্য আর কি আমার এত কিছু করা লাগতেছে। এই ফাংশনটা বানাইছি ইস কিওয়ার্ড, এটা দিয়ে দেখবে যে সি ল্যাঙ্গুয়েজে আমরা সি দিয়ে কোড করতেছি, সিতে 32টা কিওয়ার্ড আছে আর সি প্লাস প্লাসে 95টা কিওয়ার্ড আছে, এই জন্য সি দিয়ে করতেছি। সিতে 32টা কিওয়ার্ড আছে, এই 32টা কিওয়ার্ড এখানে আছে, কোনোটার সাথে যদি ম্যাচ হয় এইখানে ওটা ম্যাচ, মানে এখানে স্টোর আছে, আর এইটা দিয়ে তখন কম্পেয়ার করবে। এইখানে স্টার কেন, এটা দিয়ে পয়েন্টার বুঝাচ্ছে। সিতে কিন্তু স্ট্রিং নামে কিছু না, স্ট্রিং বাই ডিফল্ট নাই, হ্যাঁ, স্ট্রিং করতে হলে দুইভাবে করতে হয়, তোমার এমনি করতে হতো ক্যারেক্টার, ক্যারেক্টার ধরো নাম দিলাম STRN, হ্যাঁ, STRNG, তখন স্ট্রিংয়ের জন্য কি করতে হবে, এরকম একটা জিনিস নিতে হতো 2 ডাইমেনশনাল অ্যারে। কারণ তার মানে কি তখন তুমি যদি বুঝতে চাও যে কেন 2 ডাইমেনশনাল অ্যারে, ABCEFG, যখন এইটার মান কি হবে 0 হবে তখন এই পুরা জিনিসটা বোঝাচ্ছে, আর এইটার মান যখন 0 তখন খালি A বোঝাচ্ছে, এইটার মান যখন 1 তখন B বোঝাচ্ছে, এটার মান যখন 3 তখন C বোঝাচ্ছে, আবার এটার মান তখন 1 হয়ে যাবে, এটার মান কি আবার 0 হয়ে যাবে, তখন কি এটার 1 বোঝানোর মানে এটা 1 মানে পুরাটা বোঝাচ্ছে EFG, এরপর এটা যদি 1 হয় এটা হবে কি ই। তো এইভাবে আমার স্ট্রিং করা যাইতো, বাট এইভাবে করলে পরে গিয়ে একটু ঝামেলা হয়। আরেকভাবে স্ট্রিং কেমনে করা যায়, আমার পয়েন্টার দিয়ে। আমরা যখন পয়েন্টার ইউজ করতেছি, ক্যারেক্টারের পয়েন্টার, তখন আমরা এই ওয়ার্ডগুলা কিন্তু কোনো অ্যারের মধ্যে রাখতেছি না, এটার মেমোরি অ্যাড্রেস রাখতেছি, ঠিক আছে। এইখানে আছে কি এই যে পয়েন্টার অফ অ্যারে অফ ক্যারেক্টার, এটা কি বলা যায়, অ্যান অ্যারে অফ ক্যারেক্টার পয়েন্টার্স অর সামথিং, ঠিক আছে। তো এইটা দিয়ে কি বোঝাচ্ছে, কিওয়ার্ড নামে একটা অ্যারে আছে, এটা একটা পয়েন্টার টাইপ, এটা একটা পয়েন্টার, হ্যাঁ, এই অ্যারের মধ্যে কি কি আমার সেভ হইতেছে, যদি আমি লিখি ওয়ার্ডস, এর মধ্যে আমার কি পুরা ওয়ার্ড সেভ হইতেছে, না পুরা ওয়ার্ড তো সেভ হবে না, কারণ কি এটা একটা 1 ডাইমেনশনাল। এর মধ্যে কি কি সেভ হচ্ছে, আই হচ্ছে, এরপর এফ হচ্ছে, এরপর
ডি হচ্ছে, তার মানে কি হচ্ছে বলো তো, এই যে ইন্টের আই, এফ এর ফ্লোটের এফ, ডাবলের ডি, তো একটা দিয়ে কেমনে আইডেন্টিফাই হবে, তাই না? এই যে বলছি না, পয়েন্টার দিয়ে কি মেমোরি একটা জায়গায় পয়েন্ট করতেছে, আই যেখানে পয়েন্ট করবে ওর পাশের মেমোরি অ্যাড্রেসগুলায় এনটি অটোমেটিক থাকবে, এফ যেখানে পয়েন্ট করবে ওর সামনে লোড থাকবে, ডি যেখানে পয়েন্ট করবে ওর সামনে ডাবল থাকবে, ডি ওই মানে ও ইউবিএলই থাকবে, ঠিক আছে? এই জন্য ক্যারেক্টার পয়েন্টারের অ্যারে নিছি আমরা, এর মধ্যে এই ওয়ার্ডগুলা আছে। মানে আমার তো অলরেডি এগুলা ডিফাইন করা আছে, আমরা যা পাইলে জাস্ট ওইটার সাথে ম্যাচ করে দেখব, ঠিক আছে? আমরা এটা দিয়ে এটাই বুঝতেছি যে আমার কম্পাইলার যে কিওয়ার্ডগুলো সেভ করা আছে এটা কোন জায়গায় আছে, যেখানে আছে ভ্যালুটা ওইটার সাথে আমরা যেটা পাঠাবো ফাংশনে ওইটার সাথে ম্যাচ করে দেখবো আর কি। আর এইটা দিয়ে আর কি চেক করবে যে 1<32, এই পুরাটা আর কি এরকম ব্রাউজ করবে, মানে ইটারেট করবে, তারপর স্ট্রিং কম্পেয়ার দিয়ে ওয়ার্ডটা আর এই যে কিওয়ার্ড অ্যারের আইতম ইন্ডেক্সে যেটা থাকবে ওটা কম্পেয়ার করে দেখবে, যদি ট্রু হয় তাহলে রিটার্ন 1 করবে। তো এরকম অনেক ফাংশন আছে, এইটা হচ্ছে প্রিন্ট করার জন্য আমার সুন্দর যে এইরকম ভাবে আসবে, তাই না? এই ফরম্যাটে নাম্বার অফ টোকেনস 25, কিওয়ার্ডস 5, তারপর কি কি এরকম। ফার্স্টে কি হবে, এস এস দিয়ে কি স্ট্রিং প্রিন্ট করি, তাই না? প্রথমে কি প্রিন্ট হবে, নেম প্রিন্ট হবে, যে কি নেমের মধ্যে কি কি থাকতে পারে, যে তোমার কিওয়ার্ড, নাম্বার অফ টোকেনস, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, সিম্বল, অপারেটর, ইন্টিজার, এগুলা নেমের মধ্যে থাকবে। তারপর কাউন্টের মধ্যে সংখ্যা থাকবে, টোকেনের মধ্যে কি কি জিনিসগুলো আছে ওইটা থাকবে, তারপর সেপারেটর দিয়ে ভিতরে স্পেস আছে অথবা অন্য কিছু আছে ওইটা দেখবে, এটা দিয়ে জাস্ট ফরম্যাটে প্রিন্ট করবে। তারপর এই এই যে রিমুভ কমেন্টস দিয়ে তোমার এই যে কমেন্টের মধ্যে তারপর তোমার কমেন্টের মধ্যে কিছু থাকলে ওগুলা তোমার বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তারপর স্ট্রিং রিটারাল, মানে তোমার ডাবল কোটেশনের মধ্যে কিছু থাকলে ওগুলা স্কিপ করবে। এরপর আসে কি আমার মেইন ফাংশনে কি ফাইল একটা পয়েন্ট, মানে ফাইল ওপেন করার আর কি। ফাইল নেমের জন্য এটা নিলাম, কন্টেন্ট হলো 10,000 ক্যারেক্টার্স। হ্যাঁ, আমার ফাইলে 10,000টা ক্যারেক্টার থাকবে, এর থেকে বড় কিছু নিতে হইলে আরও বেশি বড় সাইজ নিতে হবে, বাট এর থেকে বড় মনে হয় লাগবে না, 10,000 ক্যারেক্টার এমনি অনেক বেশি। এইখানে এই যে আমার এন্টার ফাইল নেম বলবে, এখানে আমরা যে ফাইলে আমার ইনপুট রেখে নাম সেভ করব ওই নামটা দিতে হবে আর কি, এইরকম। তো কন্টেন্ট রিড করার জন্য একটা ক্যারেক্টার নিল সি ইকুয়ালস টু এফ গেট সি। এই যে এফ গেট সি এই ফাংশনটা হচ্ছে আমার যে ফাইলটা থাকবে ইনপুট, এইখানে EINTS প্রতিটা ক্যারেক্টার এক একটা নিয়ে কাজ করবে, এক একটা নিয়ে ঢুকবে এই সির মধ্যে, পরে ওই সির সাথে কাজ করব। EOF মানে কি, এন্ড অফ ফাইল। হ্যাঁ, তো এরকম আরও কিছু জিনিস আছে, এগুলা ওই পিডিএফ দেখে পড়তে পারো, কনফিউশন থাকলে যে কোনো এআইকে বলতে পারো, বুঝাই দিবে, সমস্যা নেই। তারপর রিমুভ কমেন্টস নামে একটা আছে, কন্টেন্ট পাঠাইলে ওইখান থেকে কমেন্ট রিমুভ করে দিবে। strlen এটা স্ট্রিং লেন্থ বার করবে। তারপর কিওয়ার্ড রাখার জন্য এই যে 2 ডাইমেনশনাল একটা ক্যারেক্টার অ্যারে, আইডেন্টিফায়ারের জন্য এটা, অপারেটরের জন্য এটা। এখানে কি কি আছে, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর, সিম্বল, ইন্টিজার, ফ্লোট। হ্যাঁ, পার্স হচ্ছে তোমার মানে এক একটা করে রিড করে করে দেখবে। এই এখন কথা হচ্ছে কি, এত বড় কোড তো তোমার এখানে লেখা সম্ভব না ক্লাসে, ম্যাডাম জাস্ট বলছে কোড করে নিয়ে যাইতে, ঠিক আছে? কোড করে নিয়ে যাইতে ম্যাডাম দেখবে, এখন হুবহু কপি হইলে তোমার মানে বলতে পারে যে এটা তো কোথাও থেকে কপি অথবা কিছু করে আসছেন। তোমরা করতে পারো কি, এইগুলা নাম চেঞ্জ করে রাখতে পারো, এআইকে বলতে পারো যে আচ্ছা যে আমার নামগুলো একটু চেঞ্জ করে দাও, তারপর আর কিছু যদি চেঞ্জ তোমার মনে হয় করা লাগে করতে পারো, মেইন ফাংশনালিটি চেঞ্জ না করে, ঠিক আছে? তো এটা করতে পারো। আর পিডিএফটা এটা একবার পারলে দেখে দেখে কোডটা কইরো,
পুরাটা, তাহলে মনে থাকবে সিকোয়েন্স কোনটার পর কি আছে একটু হলেও। আর তারপর এই যে পিডিএফটা তো আছে, এইখানে মোটামুটি সব কিছুই কম বেশি লেখা আছে কোনটার কাজ কি। এটা যদি একবার রিডিং দিয়ে যাইতে পারো, ম্যাডাম কোয়েশ্চেন করলে আশা করি বলতে পারবা। ঠিক আছে, গুড লাক।